আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এনসিবি টিভি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রতি বছর ইউরোপে কাজের সন্ধানে আসেন লাখো মানুষ। তবে ইউরোপের সব দেশেই অভিবাসী ও প্রবাসীদের জন্য সহজে কাজ মেলে না। এক্ষেত্রে আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইউরোপের এমন 6টি দেশ সম্পর্কে যেখানে প্রবাসী, অভিবাসী এমনকি যে কোনো ব্যক্তি পেতে পারেন সহজেই ওয়ার্ক পারমিট ভিসা। অর্থাৎ বাংলাদেশ থেকে আবেদন করে ইউরোপের এমন 6টি দেশ সম্পর্কে আজকে আলোচনা করব যে 6টি দেশে বাংলাদেশ থেকে আবেদন করে ভিসা, বিশেষ করে ওয়ার্ক পারমিট ভিসা পাওয়া সম্ভব। তার আগে বলে রাখি দর্শক, আমরা এনসিবি টিভি ইউটিউব চ্যানেল থেকে নিয়মিত আপনাদের জন্য বিভিন্ন দেশের ভিসা প্রসেসিংয়ের ভিডিওগুলো তুলে ধরে থাকি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে আপনারা যাতে সহজেই একটি যে কোনো দেশ সম্পর্কে সঠিক দিক নির্দেশনা পান এবং নিজের ঘরে বসে আবেদন করে যাতে কোনো একটি দেশের কোম্পানিতে কাজ জোগাড় করে আপনারা ভিসা করে সেখানে যেতে পারেন। আমাদের মূল লক্ষ্যই হচ্ছে আপনাদেরকে বিষয়গুলো সম্পর্কে সঠিক ধারণা দেওয়া। তাই আমাদের চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আরেকটা বিষয় হচ্ছে, আমরা নিঃস্বার্থভাবে আপনাদের জন্য ভিডিওগুলো করে থাকি। আমাদের একটা রিকোয়েস্ট বা অনুরোধ থাকবে আপনাদের প্রতি, আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন। বেশি বেশি শেয়ার করলে আমরা আরও বেশি উৎসাহিত এবং অনুপ্রাণিত হয়ে আপনাদের জন্য এই ধরনের কাজগুলো অব্যাহত করতে থাকব। তো যাই হোক দর্শক, আজকের ভিডিওর বিষয়বস্তু আপনারা জেনেছেন। বাংলাদেশিদের জন্য ইউরোপের যে 6 দেশে সহজেই মিলছে ওয়ার্ক পারমিট ভিসা, সেই 6 দেশ সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা হবে। তো দেরি না করে চলুন শুরু করা যাক ভিডিওটি। চেক প্রজাতন্ত্র বা দ্য রিপাবলিক। চেক প্রজাতন্ত্র ইউরোপের একটি প্রস্তুত ও প্রগতিশীল দেশ। এখানে বাংলাদেশি কর্মীদের জন্য ভালো অফার সুযোগ রয়েছে। বিশেষ করে বাংলাদেশের কনস্ট্রাকশন, রেস্টুরেন্ট, ফ্যাক্টরি, ওয়্যারহাউস সহ বিভিন্ন খাতে কিন্তু তারা লোকজন নিয়োগ দিয়ে থাকে। তো বিশেষ করে বাংলাদেশ থেকে যদি আপনি চেক প্রজাতন্ত্র ইউরোপের এই দেশটিতে ঢুকতে চান তাহলে কিন্তু আপনারা অনায়াসে যেতে পারেন। সেক্ষেত্রে আপনাদের কিছু নিয়ম মানে আবেদন করে কিন্তু আপনারা সেখানে যেতে পারেন। সে নিয়ম এবং আবেদন করার পদ্ধতি নিয়ে আমরা ভিডিওর শেষের দিকে আজকে কথা বলবো। তাই পুরো ভিডিওটি না টেনে দেখবেন, কারণ আমরা এ বিষয়ে অবশ্যই আপনাদেরকে একটি সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। 2 নম্বর যে দেশটির কথা বলবো সেটা হচ্ছে স্লোভাকিয়া। অনেকে হয়তো নামটি প্রথম শুনেছেন, অথবা অনেকে হয়তো পৃথিবীর যে মানচিত্র রয়েছে, বিশেষ করে ইউরোপের যেই সেনজেনভুক্ত 27টি দেশ রয়েছে, এর মধ্যে স্লোভাকিয়ার নাম দেখতে পারেন। স্লোভাকিয়া কিন্তু খুব উন্নত একটি রাষ্ট্র এবং চাকরি, ভিসা প্রাপ্তি অনেক সহজ। এখানে কৃষি, প্রযুক্তি, ব্যবসা এবং পরিবহন সেক্টরে অনেক সুযোগ রয়েছে। বাংলাদেশ থেকে কিন্তু অনেকেই স্লোভাকিয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছেন। তো সঠিকভাবে দেশ সম্পর্কে ধারণা না থাকার কারণে কিন্তু অনেকেই এই ধরনের দেশগুলোতে যাওয়ার জন্য কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারছেন না। তো আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আজকের ভিডিওটি দেখার পর আপনারা অবশ্যই স্লোভাকিয়া সম্পর্কে আরও খোঁজখবর নেবেন এবং আপনারা কীভাবে সেখানে যেতে পারেন সে সম্পর্কে আজকের ভিডিওতে আমরা অবশ্যই শেষ দিকে আলোচনা করব। তারপর রয়েছে ইউরোপের আরেকটি দেশ লাতভিয়া, যেটা ইউরোপের একটা শান্ত এবং নিরাপদ দেশ। এখানে অনেক প্রযুক্তিবিদ, ইঞ্জিনিয়ার এবং আর্টিস্ট কর্মীদের জন্য সুযোগ রয়েছে। অর্থাৎ যারা স্কিল ওয়ার্কার, এছাড়াও নন স্কিল ওয়ার্কার হিসাবে যেমন রেস্টুরেন্ট, ফ্যাক্টরি, বিভিন্ন কৃষি খাতে কিন্তু লোকবল তারা নিয়োগ দিয়ে থাকে। তো এইখানে যদি আপনারা লাতভিয়াতে আসতে চান তাহলে কিন্তু ভালো সুযোগ সুবিধা পেতে পারেন। বেতন, খরচ এই বিষয় নিয়ে কিন্তু আমরা একটু শেষে কথা বলবো। এরপর রয়েছে আইসল্যান্ড। আইসল্যান্ড একটি অদ্বিতীয় দেশ যেখানে প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে পেশাদার জীবন পেতে পারেন। অর্থাৎ আপনার এই দেশটি এতই সুন্দর যে আপনারা প্রাকৃতিক একটি দৃশ্য তো আপনাদের থাকবেই, সেক্ষেত্রে পাশাপাশি কিন্তু বাংলাদেশে যারা বিশেষ করে বসবাস করেন তাদের জন্য আইসল্যান্ড কিছুটা মানে শীতকালীন সময়ে কিছুটা সমস্যা হলেও কিন্তু সব দিক থেকে অসাধারণ একটি দেশ এবং খুবই ভালো মান জীবনযাপন উন্নয়ন এখানে করতে পারবেন। এছাড়াও আর্থিকভাবে আপনারা বেশ উন্নতি হতে পারবেন। তারপর রয়েছে লিথুনিয়া, যা বাংলাদেশে একটি অ্যাম্বাসি রয়েছে লিথুনিয়া। সেই লিথুনিয়া ইউরোপের একটা প্রগতিশীল দেশ যেখানে প্রযুক্তি এবং প্রতিষ্ঠানে কাজ পাওয়া খুবই সহজ। এরপর রয়েছে এস্তোনিয়া। এস্তোনিয়া ইউরোপের একটি সুন্দর দেশ যেখানে ক্যারিয়ার এবং ব্যবসা প্রাকৃতিকভাবে প্রগতির সাথে সম্পর্কিত। এস্তোনিয়াতে আমরা আলোচনা করেছি এর আগেও কয়েকটি ভিডিওতে। বর্তমানে এস্তোনিয়ার কিন্তু ভিসা হচ্ছে ইউরোপের একটা সেনজেন কান্ট্রি এস্তোনিয়া, এবং এস্তোনিয়া ইউরোপের একটা সুন্দর দেশ যেখানে ক্যারিয়ার গঠন করার জন্য, অর্থ ইনকামের জন্য, চাকরির জন্য খুবই ভালো একটি দেশ। এস্তোনিয়াতে যাওয়ার কিছু উপায় বা এই যে 6টি দেশ সম্পর্কে বললাম, সেই 6টি দেশে যাওয়ার উপায় নিয়ে কিন্তু আমরা এখন একটু কথা বলবো আপনাদের সাথে।
আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই কিভাবে ঘরে বসেই অনলাইনে আবেদন করে মানে এই দেশগুলোতে যাওয়ার একটি কাজের জন্য ম্যানেজ করা যায় বা যাওয়া যায়। তো আমি প্রথমে আপনাদেরকে একটি বিষয় ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে আসলে এস্তোনিয়া, লিথুনিয়া, আইসল্যান্ড অথবা আপনার লাতভিয়া অথবা স্লোভাকিয়া এবং চেক প্রজাতন্ত্র, এই ৬টি দেশ যে বললাম, ৬টি দেশে যাওয়ার জন্য পদ্ধতি কিন্তু আবেদন পদ্ধতি একই রকম হয়ে থাকে। আপনি যদি ওয়ার্ক পারমিট ভিসায় যাবেন, আর এই পদ্ধতি সম্পর্কে আলোচনা করার আগে আমরা একটু কথা বলে রাখি। প্রিয় দর্শক, বিভিন্ন ওয়েবসাইট, অ্যাম্বাসি এবং বিভিন্ন মাধ্যম থেকে তথ্য সংগ্রহ করে আমরা কিন্তু ভিডিওগুলো করে থাকি। এক্ষেত্রে আমরা শতভাগ বলতে পারবো না যে আপনার এই ভিডিওতে যে তথ্যগুলো আমরা দিয়েছি সেই তথ্যগুলো শতভাগ সত্য, সার্টিফাইড। সেক্ষেত্রে আমাদের পরামর্শ হচ্ছে আপনারা আমার তথ্যগুলো নিয়ে আরও বেশি যাচাই করে আপনারা অবশ্যই তা গ্রহণ করবেন, এবং আমাদের তথ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তো অবশ্যই আমরা মানে ভিডিওর শুরুতেই আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি। আমরা মনে করি আমাদের তথ্য ১০০% সঠিক। তবে আপনারা সেটা ১০০% সঠিক হিসেবে গ্রহণ না করে আপনারা অবশ্যই আরও বেশি যাচাই করে নিবেন। আমাদের নিজস্ব কিছু আসলে মানি কি বলে, নিজস্ব কিছু চিন্তাও আমরা এখানে আপনাদের সাথে শেয়ার করছি, এবং সেক্ষেত্রে ভুল ত্রুটি থাকলেও সেটা দেখে নিবেন। যে কথা বলছিলাম, আসলে কিভাবে আবেদন করবেন? আবেদন করার পদ্ধতি কিন্তু খুবই সহজ। প্রথমত আপনাকে একটা কাজ জোগাড় করতে হবে। যেহেতু এটা ওয়ার্ক পারমিট ভিসায় আপনি আসলে এই দেশে যেতে চাচ্ছেন, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে ইউরোপের এই ৬টি দেশের যে কোনো একটি দেশের কোনো একটি কোম্পানিতে আপনাকে কাজের জন্য আসলে আবেদন করতে হবে। কাজের আবেদন করার জন্য আপনার দুটি পেপারস লাগবে। একটা হচ্ছে ইউরোপিয়ান সিভি এবং আরেকটি হচ্ছে ইউরোপিয়ান কাভার লেটার। সিভি এবং কাভার লেটার সম্পর্কে আপনাদের যদি ছোট করে বলি, সিভিটা হচ্ছে একটা প্রোফাইল, যেটা আপনার জীবন বৃত্তান্ত, আপনার কাজের অভিজ্ঞতা, আপনার কাজের প্রমাণপত্র A to Z আসলে এখানে ডিটেলসে লেখা থাকবে, এবং কাভার লেটার হচ্ছে আপনার সেই অ্যাপ্লিকেশনটা, যেটা আপনি মূলত একটা কোম্পানিতে সেন্ড করবেন। এর আগে কিন্তু আপনাকেই সিভিটা দিয়েই আসলে কোনো একটা কোম্পানিতে আবেদন করতে হয়। তো সিভির জন্য আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কারণ ইউরোপিয়ান বা ইউরোপাসের যে সিভি, সেটা আপনারা যদি নিজেরা না করতে পারেন তাহলে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ভিডিওতে কমেন্ট বক্সে আমাদের নাম্বার দিয়ে দিয়েছি, আপনারা চাইলে আমাদের সেই নাম্বারে যোগাযোগ করে সিভির অর্ডারটা দিতে পারেন। আমরা ২৪ ঘন্টার মধ্যে আপনাদেরকে সিভি দিয়ে দিব। সেই ব্যাপারে আমাদের কাজ সবসময় আমরা করি। তো এটা অবশ্যই আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়া একটা রয়েছে কভার লেটার, সে একই সিভি এবং কভার লেটার আমরা এট এ টাইম ২৪ ঘন্টার মধ্যেই কারো যদি দেওয়ার অর্ডার থাকে সেটা আমরা দিয়ে দিই। এরপর সিভি এবং কভার লেটার তৈরি করে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই দেশগুলো যে কোনো একটি দেশে বা একাধিক কোম্পানিতে আপনারা চাকরির জন্য আবেদন করবেন। আপনারা দেখে নিতে হবে এই কোম্পানিগুলো কোনো প্রকার সার্কুলার বা বিজ্ঞপ্তি দিয়েছে কিনা, লোকজন চাচ্ছে কিনা। বিশেষ করে ভিসা স্পন্সরশিপ জব যেগুলো, বিশেষ করে যেগুলোতে বিভিন্ন বাইরের দেশ থেকে হায়ার করে লোকজন কোম্পানি, সেই কোম্পানিতে আপনারা আবেদন করবেন, এবং আবেদনের সফলতার হার আপনারা পেতেও পারেন, নাও পেতে পারেন। এটা ডিপেন্ডস করবে আপনার সিভির উপরে এবং ওই কোম্পানি আপনাদেরকে কীভাবে দেখছে বা নিয়োগ দিবে কিনা সেটার উপরে। তো যাক, আবেদনের পরবর্তীতে আপনারা যদি কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট পেয়ে যান এবং জব অফার লেটার পান, তাহলে পরবর্তী স্টেপ বাংলাদেশ থেকে আপনি ভিসা প্রসেসিংটা করবেন। এটা ছিল শর্টকাটে আবেদনের উপায়। আপনারা যদি এই আবেদন সম্পর্কে বা এই দেশগুলো সম্পর্কে আরও বেশি তথ্য জানতে চান, তাহলে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে পারেন। সেক্ষেত্রে আমরা আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না, আজকের ভিডিওটা আমরা শেষ করে দিব। ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে অবশ্যই বলে রাখি, যদি আপনার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। বেশি বেশি সাবস্ক্রাইব করার মধ্য দিয়ে আমাদের সাথে সংযুক্ত থাকলে নিত্য নতুন ভিডিও আপনারা পেতে পারেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সকলের সুস্থতা কামনা করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।